আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি নতুন একটা ভিডিওতে। এই মুহূর্তে আমি আছি আমাদের গ্রামের বাড়িতে। আমাদের সেই ধান ক্ষেতের মাঝখান দিয়ে এখন হাঁটতে আছি। সামনে আসলে যা কিছু দেখতেছেন সবকিছুই আসলে সবুজের সমারোহ। কিছুদিন আগে আসলে এগুলো ছিল একদম পানিতে থই থই তলানো, মানে পানিতে চারিদিকে বৃষ্টির পানিতে সবকিছু তলিয়ে গেছিল আনাচে কানাচে। যেদিকে তাকাইতেন তখন আসলে সব দিকে দেখতেন শুধু পানি আর পানি। এখন সেই বর্ষার মৌসুমটা কেটে গেছে। কৃষক তখন আসলে সে এমন ধান রোপণের জন্য ব্যস্ত ছিল। এখন সময়ের ব্যবধানে মাত্র একটি মাস বললে ভুল হবে, 15 দিনের ব্যবধানে যখন সবকিছু ছিল সাদা, এখন সবকিছু সবুজ হয়ে গেছে। কারণ আগে যখন সাদা ছিল তখন এগুলো বীজ তোলার জন্য, আসলে বীজ বপনের জন্য প্রস্তুত করা হয়েছে। এখন আসলে সব জায়গায় বীজ বপন করা হয়েছে, তাই সব দিকেই আসলে সবুজের সবুজের চারিদিক ছেয়ে গেছে। কিছুদিন পর যখন এই ধান গাছ থেকে ধান বের হবে, তখন আসলে সেই হাসি মুখে ধান দেখে কৃষকের মন আসলে হাসিতে খুশিতে ভরে যাবে। কারণ তাদের শত কষ্টতার মাঝেও যখন তারা আসলে সোনালী ফসল ঘরে তুলতে পারবে, তখনই আসলে তাদের আনন্দ, তখনই তাদের সার্থকতা। কারণ যতই কষ্ট হোক না কেন, যতই তাদের ঘাম যোগ না কেন, যখন আসলে কৃষক তাদের ধানটা হাতে পায়, তখনই আসলে তাদের খুশি থাকে, আনন্দে মন উৎফুল্ল হয়ে ওঠে। দেখুন চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আজকে আকাশটা খুবই সুন্দর। মন চাই যত দেখি চারিদিকে ঘুরে ভিডিও করি। মেঘলা একটা আকাশ, নীল আকাশটা ভালোই লাগতেছে দেখার জন্য। দেখুন ধান খেতে মাঠে ওরা কারা, দেখি তো কি করতে আছে এতগুলো লোক। একটু কাছে গিয়ে দেখি। যা বলতেছিলাম, দেখুন অনেকগুলো লোক এই মুহূর্তে ধান খেতে মাঝখানে কি করতে আছে আসলে আমরা অনেকেই জানি না। এদের কার্যক্রম দেখার পরে আমরা বুঝতে পারবো আসলে এরা কি করে। কারণ এখানে অনেকগুলো আগাছা রয়েছে, বন বলি বা ঘাস বলি আমরা। ঘাসগুলো আসলে ধান গাছকে বেড়ে উঠতে দেন বা আন্তঃভাবে, তাই এগুলো এখন পরিষ্কার করা হইতেছে। এই সামনেই আছে কামাল। কামাল, জি, একটু বর্ণনা দিদি। ক্ষেতে মাজরা আক্রমণ করছে। মাজরার হ্যাঁ, তো কতবার তো ওষুধ দেওয়া হইলে কোনো দমন করা যাচ্ছে না। ভিতরে পোক একদম। ভিতরে পোকা আছে, বিভিন্ন ধরনের পোকামাকড় আছে, মানে যারা আসলে ফসলের ক্ষতি করে থাকে। সাথে আসলে যে আগাছা আছে, যে ঘাস মানে এই ঘাসগুলো আসলে ফসলকে ভালোভাবে বেড়ে উঠতে দেয় না। তার জন্য আসলে এগুলো এখন পরিষ্কার করা হইতেছে, যে আসলে ফসলটাকে দ্রুতভাবে বাড়তে পারে, তাই না? হ্যাঁ, ঘাসগুলো পরিষ্কার করা হয় কে ফসল ওইটা দিয়ে ওই পাড়ায় ঢুকেই দেন নাই, আগাছা দমন করে দিই। আগাছা দমন করে দেন, দেন বীজটা ভালোভাবে উঠতে যেতে পারে তরতাজা হইয়া, তাই তো? এটি করলে শেষ আসলে আছে, হয় এগুলো একটু দিয়ে আছে। একটা জিনিস আপনাদেরকে দেখালে আপনারা ভালোভাবে বুঝবেন। এখানে দেখুন, আমি আপনাদের কাছ থেকে জুম করে দেখাইতেছি। দেখুন আসলে কতটা পরিমাণে এখানে ঘাস। আর যদি আমি একটু এইদিকে যাই, এখান থেকে ওরা পরিষ্কার করছে, তাহলে দেখা যাবে কি এই দিকটা দেখুন ঘাস নাই, শুধু বীজতলা দেখা যায়। দেখুন এই কৃষক আসলে সুন্দরভাবে ঘাস পরিষ্কার করতেছে। আগাছা ফসলের সাথে প্রতিযোগিতা করে
মাটি থেকে পানি ও সার টেনে নেয়, যা ফসলকে পর্যাপ্ত পুষ্টি থেকে বাধাগ্রস্ত করে। ঘাস পরিষ্কার করলে জমির আর্দ্রতা ফসলের জন্য সঠিকভাবে ব্যবহৃত হয়, যা ফসলকে বেড়ে উঠতে সহযোগিতা করে, এমনকি পোকা ও রোগের আক্রমণ থেকে রক্ষা করে। ফলে বেশি শক্তিশালী হয় এবং ফসলের উৎপাদন ক্ষমতা বাড়ে। বাড়তি ফসল কৃষকের ঘরে আনন্দ